আজকে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রমাণ করব ইনশাল্লাহ। প্রথমেই আমরা জানি রম্বসটা কি, যে চতুর্ভুজের সবগুলো বাহুগুলো সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, কিন্তু কোনো কোণই সমকোণ হবে না, তাকে আমরা রম্বস বলবো। এখন এই রম্বসের এই সূত্রটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা কর্ণগুলো আঁকিয়ে নিই। কর্ণগুলো আমরা জানি এই যে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর যে সংযোগকারী রেখাংশ, আর আমরা নামগুলো দিয়ে দিই। এ বি সি ডি একটা রম্বস। এই রম্বসের কর্ণগুলো ওতে সমদ্বিখণ্ডক করেছে এবং আমরা এটা জানি যে এই কর্ণগুলো শুধু সমদ্বিখণ্ডক করে না, সমকোণে সমদ্বিখণ্ডক করে। সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডক করে, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা ভালো মতন যদি দেখি, তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এই যে শীর্ষবিন্দু থেকে এইটা যে এই বিডি যে বাহু, এটার উপর কিন্তু যেহেতু লম্ব, তার মানে আমরা উচ্চতা বিবেচনা করতে পারি। তাহলে আমরা এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল কিভাবে পাবো? রম্বসের ক্ষেত্রফল পাবো এখানে যে ত্রিভুজ এই যে এ বি ডি ক্ষেত্রফল যদি বের করি, ঠিক একইভাবে আমরা যদি এইখানে একটা ত্রিভুজ ক্ষেত্র বের করি, কারণ এটাও কিন্তু আমাদের সিও কিন্তু বিডির উপর লম্ব, তাহলে ত্রিভুজ ক্ষেত্র বিসিডি এর ক্ষেত্রফল, এককগুলো বর্গ একক হবে, আমি লিখলাম না। তো এবিডি এর ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ভূমি গুণ উচ্চতা হাফ, এই ভূমি গুণ উচ্চতা এখানে এও প্লাস বিসিডি এর ক্ষেত্রফল হাফ, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে ভূমি বিডি আর উচ্চতা সিও। ভালো করে যদি লক্ষ্য করি, এখানে হাফ বিডি কমন যায়, তাহলে হাফ বিডি আমরা কমন নিয়ে নিলাম, থাকে এখানে এও প্লাস সিও। বর্গ এককগুলো লিখতেছি না। তো এখন ভালো করে যদি লক্ষ্য করা যায়, দেখো এও আর সিও, এই যে এও আর সিও মিলে কিন্তু কি হয়ে গেল? এসি। তাহলে এই যে আমাদের বিডি রয়েছে আর এই যে এও সিও মিলে আমরা লিখতে পারি এসি। তাহলে এটাই হলো আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কি পেলাম? যে বিডি কিন্তু রম্বসের একটা কর্ণ আর এসি একটা কর্ণ। তাহলে আমরা লিখতে পারি যে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তার মানে কর্ণদ্বয়ের গুণফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেই আমরা এই রম্বসের ক্ষেত্রফল পাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।